খাবারের জন্য অনেক ঘোরাঘুরির পর আমরা আসলে কি খাবার পেলাম আর কি খেলাম সেটাই আপনাদের দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন বেলা প্রায় 2টার কাছাকাছি আর আমাদের খিদারও লাগছে প্রচুর। কারণ এখন খাবারের জন্য আমরা বাইরে হয়েছি, কারণ এই জায়গায় সব জায়গায় দিকে গেছি ভাই কোনো খাবারের হোটেল আছে কিনা। তারা বলছে ভাই একটু সামনে যান। এরকম সামনে সামনে করতে করতে বিভিন্ন জামা কাপড়ের দোকান হয়, কিন্তু খাবার তো পাই না। কতক্ষণ পর আবার একটা শরবতের দোকানও পেয়েছি, মনে করছি যে একটু শরবত খাই, কিন্তু আসলে শরবত খেলে কি ভাই কাম হয়? কারণ শরবতে কি আর ভাতের কাম পারবো? সেক্ষেত্রে আমরা বলতেছি যাক শরবত চলবে না, তুমি এক কাম করে আমরা সামনে চলে যাই। তার রোদ তো প্রচুর ভাই, এত পরিমাণ রোদ যা বলার বিষয় না। তারপর আমরা কি করলাম, একটু জামা কাপড় দেখে নেই, কিছুটা একটা কেনা যায় কিনা, তাই সেই হিসাবে করে কিছু জামা কাপড় দেখে নিলাম, করলাম আর দেখি যে জামা কাপড় আছে কিনা। কিন্তু ভাই ঢাকার সর্বল্য কথা, কারণ চারিদিকে লোক, আর যেখানে হোটেল সেরেপ সেখানে হোটেলেই, তাছাড়া অন্য কিছু না। আর যেখানে জামা কাপড় সেরেপ ওখানে জামা কাপড়ই। তখন আমরা কি করলাম, একটা সিদ্ধান্ত নিলাম যে একটা সাইটে যাই, দেখি যে সেখানে আসলে মূলত কোনো দোকানপাট পাওয়া যায় কিনা, কারণ খারাপ তো একটা ব্যবস্থা হইবে। তারপর আমরা কি করলাম, আস্তে আস্তে সেই সমস্ত জায়গায় গেলাম এবং দেখলাম যে আসলে খাবারের কোনো ব্যবস্থা হয় কিনা। যেখানে হোক আমরা এখান থেকে গাড়িরও প্রচুর জাম, আর মূলত এখানে দেখতেছেন যে একটা ঘোড়ার গাড়ি। আসলে আমরা কোথাও ভাই ঘোড়ার গাড়িটা দেখার জন্য একটু ব্যাকুল হলো মনটা, যে আসলে ঘোড়ার গাড়ি একটু দেখে নিই। আল্লাহ বাঁচাইছো, হাল আর ফালা ঢাকা কেউ আহে, এত জাম জটকা, ওরে বাবা রে, মানুষ আর মানুষ, এই এর ভিতর কি চলা যায়? যে মুশকিল দিয়ে আল্লাহ বাঁচাইছো। যাই দি দোকান একটা পাওয়া যায় কিনা বা খাবারের ব্যবস্থা হয় কিনা। ও মাউ রে মাউ, আবার সেই জামা কাপড়ের দোকান। আসলে কি এই ঢাকা শহর আইসা শুধু জামা কাপড় আর জামা কাপড়ের দোকান, তো খাবারের দেখি না। এখন কি করা যায়, দেখি যে আমরা একটু হাইটা এদিকে যাই পাই কিনা। এবার কাকু আঙ্কেল এনে দোকান টোকান আছে খাবার খুবারের, এই কথা কওয়ার পর বলতেছে একটু সামনে যান, পাইবে না নে। দৌড় বেড়া, তোকে যানজট এবং ঢাকা শহর বেড়া, এই যে তোকে ঢাকা শহর এনে তোরা তাওস কামালি বেড়া। আমাকে তো দমই বন্ধ হয়ে বেড়া, আমাকে দেশে বেড়া কত ফাঁকা ফাঁকা লোক, আর তোকে এনে মিশে মিশে তোরা লাগে। এইটা বেড়া তোকে ঢাকার শহর বেড়া, এইটা বলে স্বপ্নের শহর হয় বলে বেড়া। এনে কি মানুষ বসবাস করার জায়গা বেড়া? তোরা এনে তাওস কামাল আমি এটা বুঝি না বেড়া। ঢাকাতে যাই তোরা কস আমরা ঢাকা থাই, এটা কি ঢাকা বেড়া? এনে মানুষ বসবাস করার জায়গা বেড়া? এত গাদাগাদির, এত লোকে লোকে টাক খায় বেড়া। আমাকে গ্রামে একটা লোককে আমরা দেখতারি না, 2 মাইল পর পর একটা লোক দেখায়। আর এই যে দেখতো গতরের সাথে পিঠের সাথে টাক খাই বেড়া, ঘষাঘষি খাইতে খাইতে মোরা শেষ বেড়া। আর এখানে বলে তোকে ঢাকার বলে এটা স্বপ্নের ঢাকা বেড়া, এটা কি কম তোকে বেড়া। দেখ যানজটটা বাজে কি, ওরে মা রে, একটু জেনে কিছু হয়নি রে। আল্লাহ একটু জেনে বাচ্চা গেছে রে। যাক যে কাদাই হোক বাবু রে, এই পাশে একটু আহি, আমরা এই পাশে একটু আইয়ে দেখি। ও মা, এই যে মানুষ ঘুমাইয়া রয়েছে। ও কি আলোচনা চলতেছে আপনাদের সাথে? ও জানার লোক কি দাদু, তোর কি খবর? খাওয়া দাওয়া করছোস না? লাই ওগুলাকে খাবি এনে দেয় দি, দোকানপাট পাই কিনা কোনো জায়গায়। ও মাউরে মাউ, এ তো গোলাপ সার মাজার। ও হেন্ডে তো বহুত লোক, ওরে মাউরে জেনে চাই হেন খালি মাউ। আমরা কি 8বার আইয়া ফেললাম নাকি? বুঝলাম না, এই ঢাকা শহর আমরা কি 8বার আইলাম নাকি? এত লোকজন ভাই, এত মগো শনিবার মঙ্গলবার আড়ে হয় না ভাই, এত লোক তো 24 ঘন্টার লোক থাকে। ও মা, আবার গাছে এগুলা কি ঝুলাইছে? এগুলা কি? এই গাছে আবার কি হইলো এগুলা? অবশেষে খাবার পাইয়ে গেছি, খাবার সামনে পাইছি। দেই দি আমরা খাই। আচ্ছা খাবার নাই, এটা টাকা দিয়ে খাওয়া লাগে, পেট ভরিয়ে খাই। আমরা মূলত ঢাকায় মাংস দিয়ে ভাত খাবো না, কারণ কি আমরা জানি, আর মূলত আপনারা জানেন না। আর যারা না জানেন তারা কমেন্টে জানান যে আসলে কেন আমরা ঢাকায় ওই মাংস দিয়ে ভাত খেলাম না, কেন ডিম দিয়ে এবং আলু ভর্তা দিয়ে ভাত খেলাম, সেই কমেন্টে জানাবেন।